ভক্ত গৃহে জন্মগ্রহণ করা এটা অল্প ভাগ্যেতে হয় না। কেননা যে গৃহেতে জন্মগ্রহণ করলে জন্মের সময় থেকে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া যায়, সেই রকম একটি গৃহ রচনা করেছেন আমাদের বাসুদেব প্রভু। তাই তিনি এই বিশেষ একটি জন্মদিনকে অবলম্বন করে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। কেননা এই বৈষ্ণব সেবার দ্বারা কি হয়, যে বৈষ্ণব পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজই সম্পাদন হয়। তো শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী চরণকে 64 প্রকার ভক্তি অঙ্গের যাজনের কথা বলেছিলেন। বলার পরে তিনি চিন্তা করে দেখলেন যে কলির মানবের পক্ষে 64 প্রকার ভক্তি অঙ্গ যাজন করা সম্ভব নয়। তাই তিনি পরে শ্রীমদ্ ভাগবতের দিকে তাকিয়ে সংক্ষেপ করতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে প্রহ্লাদের উক্তিকে অবলম্বন করে তিনি 9 সাধন ভক্তি অঙ্গের কথা বলেছিলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্ম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তধ্যা তন্মন্যে অধিতমুত্তমম। ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা কীর্তন, ভগবানের কথা অর্চন, ভগবানের কথা বন্দন, দাস্যবৃত্তিতে সেবা এবং সূক্ষ্ম আত্মনিবেদন, এই 9 প্রকার সাধন ভক্তি অঙ্গের কথা বলেছিলেন। কিন্তু এই কথা বলেও মহাপ্রভু চিন্তা করলেন কলির মানুষ এরা 9 প্রকার ভক্তি অঙ্গ যাজন করতেও পারবে না। তখন শ্রীমান মহাপ্রভু সেই 9 প্রকার ভক্তি অঙ্গের থেকে 5 প্রকার ভক্তি অঙ্গে কনভার্ট করলেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা ধামে বাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। শ্রদ্ধা মানে কিরকম শ্রদ্ধা? আমরা তো ঠাকুর ঘরে সাধারণত দেখি যে সেখানে ঠাকুর পুজো করতে গিয়ে সেখানে রাধা কৃষ্ণকেও রাখা হয়েছে, মহাপ্রভুকেও রাখা হয়েছে। আবার পূজা করতে গিয়ে মনে হলো যদি শীতলা মায়ের পুজোটা না করি, যদি সেখানে আবার বসন্ত ঢেলে দেয়, তখন শীতলা মায়ের পুজো করা হচ্ছে। তারপরে বলছেন না, যদি আবার কালী অসন্তুষ্ট হয় তখন কালী ঠাকুরের সেখানে রাখা হয়েছে। তারপরে বলছেন কালীকে তো রাখলাম, যদি দুর্গা অসন্তুষ্ট হয় তখন দুর্গাকে রাখা হয়েছে। তারপরে বললেন সিদ্ধির জন্য গণেশকেও রাখা হয়েছে, তারপরে সন্তোষীকেও রাখা হয়েছে। সকল রেখে রেখে পুজো করছি। যদি বলা যায় তুমি কার পুজো করছো, বলে আমি সকলের পুজো করি। ইংরেজিতে একটা কথা আছে, দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি বাট ক্যান প্লিজ নোবডি। যারা মনে করে যে আমি সকলকে সন্তুষ্ট করব, সে কাউকে সন্তুষ্ট করতে পারে না।
তো তাই সেখানে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন শ্রদ্ধাপূর্বক বলেছেন। সেই শ্রদ্ধা শব্দের অর্থ করতে গিয়ে শ্রীমান মহাপ্রভু কি বললেন? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দের অর্থ করলেন বিশ্বাস। কিরকম বিশ্বাস? সুদৃঢ় বিশ্বাস। কিরকম সুদৃঢ় বিশ্বাস? না একমাত্র কৃষ্ণেতে যদি ভক্তি করা যায় তাহলে আর অন্যান্য কোন দেবদেবীর পুজো করতে হবে না। যেমন গাছের মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর। যথা তরুর মূল নিষেচনেন তৃপ্পন্তি স্কন্দ ভুজোপশাখা, প্রাণ প্রহারাচ্য যতেন্দ্রিয়ানাং তথৈব সর্বাহনমচ্যুতেজ্যা। যেমন গাছের মূলেতে জল দিলে তার শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সব সতেজ হয়। আর যদি গাছের পাতায় জল দেওয়া যায়, গাছের অঙ্গে জল পড়লো ঠিকই, কিন্তু পাতায় জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখা যাবে না। তেমনি অন্যান্য দেবদেবীর পুজো করে নিজের জীবনের মঙ্গল আনয়ন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণেতে শ্রদ্ধাপূর্বক ভক্তি অর্ঘ্য অর্পণ করতে না শিখছেন সাধক। সেই জন্য বলছেন যে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন মানে আমার গুরু মহারাজ বলতেন, ঠাকুর বাড়ি করেছে, ঠাকুর মন্দির যেন বেনে দোকান করে বসে আছে। বেনে দোকানে যেমন যে যা চাইবে তাই পাবে, আর ঠিক তেমনি সব এবারে সাজিয়ে রেখে দিয়েছে। কারো পুজো হলো না, কারো পুজো হলো না, ওর দ্বারা আমাদের মঙ্গল হবে না। এই জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে জলাদ গম্ভীর স্বরে শ্রী ভগবান গীতাতে অর্জুনকে শেষ কথা বললেন, অর্জুন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করো, সমস্ত উপাসনা পরিত্যাগ করো, মাম একম শরণং ব্রজ। নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, আমার চরণেতে শরণাপন্ন হও, আমাকে এক জেনে। तुलसीदास बोलते हैं श्री राम नाम एक अंग है, सब साधन है शून्य, एक गए तो कुछ हाथ नहीं, अंक रहे तो 10 गुना। श्री भगवानेर नाम হচ্ছেন ফিগার সদৃশ এক মনে করে ধরুন, আর যত সাধনা করছেন সব সাধনা শূন্য। যদি ওই শূন্যের বাম পাশে যদি কোনো ফিগার থাকে তাহলেই সেই শূন্যের মূল্য। আর যদি অঙ্ক গয়ে তো কুছ হাত নেই, অঙ্ক ফিগারটা যদি চলে যায়, আপনি 1000 জিরো বসিয়ে চেক কেটে আপনি অপরকে দিয়ে দেন যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নাও, 1 পয়সা দেবে ব্যাংক? দেবে না। কিন্তু যদি বাম পাশে 1 থাকে, একটা শূন্য দিলে তখন 10 হয়ে গেল, আর একটা শূন্য দিলে 100 হয়ে গেল, আর একটা শূন্য দিলে 1000 হয়ে গেল। এক একটা শূন্য কত গুণ করে বাড়িয়ে নিয়ে চলেছে দেখুন, ফিগার থাকার জন্য। তেমনি আমাদের সাধন জীবনেতে যদি ভগবান শ্রী গোবিন্দরূপী ফিগার সাধনের কেন্দ্রীভূত হন, তবেই আমাদের সাধনের মূল্যবান হয়ে গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন পর্যন্ত পৌঁছে দিবে। তা না হলে জগতের যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে।
সব ছলধর্ম হয়ে যাবে। তার দ্বারা নিজেই বঞ্চিত হব আর অপরকেও বঞ্চিত করব। সুতরাং সেইভাবে দৃঢ় নিষ্ঠা রেখে মহাপ্রভু দেখলেন যে এই রকম করে অর্চনা তো করতে পারবে না। এই যে পঞ্চাঙ্গ সাধনের কথা বললাম, সাধুসঙ্গ, প্রকৃত সাধুসঙ্গ পাওয়াও জগতে বড় দুষ্কর। আবার নাম কীর্তন করা, নাম কীর্তন করতে গেলে তার যে যোগ্যতার প্রয়োজন, সেই রকম কীর্তনকারীও জগতে খুব বিরল। আজকাল মাঠে ঘাটে সর্বত্র দেখবেন নাম কীর্তনের ছড়াছড়ি একবারে। আমাদের গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে তদানীন্তন নবদ্বীপের এক কীর্তনিয়া, তার কীর্তন বাজারে খুব একটা চলছে না। তো চিন্তা করে সে দেখলো যদি বাবাজি মহারাজ একটু আমার কীর্তন শুনে একটু অনুমোদন করে সার্টিফিকেট একটা দেন, তাহলে বাজারে আমার কীর্তনটা চলবে, তার দ্বারা অর্থ উপার্জন হবে। বারবার লোক পাঠাচ্ছেন। বাবাজি মহারাজ ভজনানন্দী মহাত্মা, তিনি কিছু বলছেন না, তিনি দিব্যি ঠাকুরের নাম স্মরণ করে চলেছেন। তো একবার যাকে পাঠাচ্ছেন তিনি চিন্তা করলেন, আজ আমি প্রাণপণ চেষ্টা করে দেখব বাবাজি মহারাজের কাছ থেকে কীর্তনের অনুমোদন নেওয়ার জন্য। বাবাজি মহারাজ সেই নবদ্বীপের চড়ায় বসে বসে হরিনাম করতেন, নিষ্কিঞ্চন পরমহংস বাবাজি মহারাজ। আর এসে বারবার কানের কাছে বলছেন, বাবাজি মহারাজ আমি আপনাকে একটু কীর্তন শোনাতে চাই, আমার ভালো দল আছে। যখন বারবার বিরক্ত করছেন, বাবাজি মহারাজ দেখলেন যে তো আমার সময় নষ্ট করছি। আচ্ছা ঠিক আছে, কীর্তন শোনাও। তখন যে সন্ধ্যাবেলা বহুত বাদ্যযন্ত্র আদি নিয়ে আর বাদক নিয়ে, গায়ক নিয়ে, গায়িকা নিয়ে সব এসে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়ে বলছেন যে বাবাজি মহারাজ তাহলে এবার আমরা কীর্তন আরম্ভ করি। কীর্তন শুরু করে দিয়েছে রাগ রাগিনী দিয়ে। বেশ কিছুক্ষণ কীর্তন করার পরে যখন কীর্তন পার্টি চলে গেছে, আর তারপরে ওই ব্যক্তিটি বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছে, বাবাজি মহারাজ কেমন কীর্তন শুনলেন? বাবাজি মহারাজ বললেন, আরে হতভাগা, সে তো ভগবানের নাম কীর্তন করে নাই, সেটা কেবল টাকার কীর্তন করে গেল। আর টাকার সঙ্গে সঙ্গে মায়ার কীর্তন করলো। তো আমার এই সাধন করে এর যতটুকু জায়গা পবিত্র হয়েছিল, এ তো অপবিত্র করে দিয়ে চলে গেল। সুতরাং এই গঙ্গার তটে 1 ফুট মাটি কেটে যে অপবিত্র করে দিয়ে গেছে, এর 1 ফুট মাটি কেটে গঙ্গার জলে ফেলে দাও, তবে গিয়ে স্থান পবিত্র হবে গঙ্গা জল ছিটিয়ে। সুতরাং ভাবুন, ভগবানের কীর্তন করা অতি সোজা জিনিস নয়। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। যদি তুমি কীর্তন করতে যাও, তোমার দৈনতা থাকবে। আজ চাণক্য বলেছিলেন বিদ্যা দদাতি বিনয়ম, এখন মনে হয় ওটা উল্টে দিয়ে বলতে হয় বিদ্যা দদাতি ঔর্ধ্বত্তম। একটু পড়াশোনা করলেই মানুষের ঔর্ধ্বত্ব এসে যায়। 2 পাতা গীতা পড়ে মনে করে যে আমি বিরাট বক্তা হয়ে গিয়েছি, বিরাট পণ্ডিত, বিরাট বৈষ্ণব হয়ে গেলাম। সর্বনাশের মূল এনে নেয়। কিন্তু যদি প্রকৃত গীতাকে তিনি বোঝেন, তাহলে তার দৈন্য জাগবে, দীনতা জাগবে। কেন? দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। তার দ্বারা সম্ভব হবে না। তারপরে দয়া, অন্তরে দয়ার চিত্ত। এই যে অনন্ত জীব জগৎ ভগবানের পাদপদ্ম আরাধনা করছে না, তার জন্য সাধকের অন্তর কেঁদে ওঠে, হায় হায়, এরা তো ভগবানের পাদপদ্ম ভজন করলো না, এদের
জন্ম জন্মান্তরীণ কত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য তারা দয়াদ্র চিত্ত হয়ে মহাপ্রভু যেমন বলেছিলেন, চরণে ধরিয়া বলি তোরা কৃষ্ণে দেহ মন। মহাপ্রভু বলছেন নবদ্বীপে যে ভক্তগণ তোমাদের সকলের চরণে ধরে বলছি, তোমরা ভগবান কৃষ্ণের চরণেতে মনটা অর্পণ করে বদন ভরে দুটো বাহু তুলে নিতাই গৌর সুন্দরের সেই পবিত্র নাম কীর্তন করো। সুতরাং শ্রী নাম কীর্তন করতে গেলে কি আচরণ করা দরকার, কিরকম আদর্শ হওয়া দরকার, সেই আদর্শ শিক্ষা দিচ্ছেন। অন্যমান তখন বলছেন যে কেন ও তো আমাকে সম্মান করে না, আমি কেন ওকে সম্মান করব? ও তো আমাকে সম্মান করে না, আমি কেন ওকে সম্মান করব? বলছেন তুমি যদি কীর্তন করতে চাও, কীর্তনের যোগ্যতা অর্জন করতে চাও, তাহলে সে তোমাকে সম্মান না করলেও তোমাকে তাকে সম্মান করতে হবে। সর্বজীবের হৃদয়ে আছে জানি, নমস্কার করিবে তারে তোমার বন্ধু জানি। সমস্ত জীবের হৃদয়েতে ভগবান আছে জেনে তোমার পরম বান্ধব তিনি, এই বিচারেতে তাকে পরিণত হবে, তাকে সম্মান করবে। দৈন দয়া অন্যমান আর প্রতিষ্ঠা বর্জন। লোকে আমাকে ভালো বলুক, আর আমরা যখনই ভালো বলছি তখন বেলুনের মতো ফুলে যাচ্ছি, আর যদি খারাপ বলে আর তখন একবারে মুখটা ম্লান হয়ে যাচ্ছে। না, ভগবান গীতায় দ্বাদশ অধ্যায় বললেন, তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরহ। তুল্য নিন্দা, কেউ যদি নিন্দা করে সেই নিন্দাতে তিনি মুহ্যমান হবেন না। কেউ যদি স্তব করে তাহলে তাতেও তিনি উচ্ছ্বসিত হবেন না। স্তুতির মৌনী, সর্বদা তিনি মৌন ভাব অবলম্বন করে ইষ্টপাদ পদ্ম চিন্তা করবেন। অনিকেত বস, কোথাও নির্দিষ্ট স্থান নাই। যখন ঠাকুর যেভাবে যা ভোজন দেন, যে স্থানে থাকতে বলবেন ঠিক সেইখানেই থাকেন, কোনো চিন্তা করেন না। সন্তুষ্ট যেন কেনচিৎ, সর্বাবস্থাতেই তিনি সন্তুষ্ট। ভক্তিমান মে প্রিয় নরহ, সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। তো সুতরাং